Good morning everyone, welcome back to a new vlog. শীতের সকাল, এই শীতের সকালে বাইরে ঠান্ডা ঠান্ডা বাতাস, সঙ্গে গরম চা আর বিস্কিট দিয়ে দিনের শুরু করেছি। মানে দিনের শুরুটা আমি অনেকক্ষণ আগেই করেছি। বাড়ির পুজো পাঠের কিছু অংশ করে, হ্যাঁ পুজো পাঠের কিছু অংশ করে, মানে কমপ্লিট হয়নি পুজোটা এখনো, কারণ পুজোটা করতে বসবো। আসলে ফুল নেই, ফুলটা আনতে যাব, ফুলটা নিয়ে আসবো, তারপর পুজো হবে। অনেক সকালেই উঠেছি আমি বাইরে। আর বাইরেটা দেখো, আজকে পুরো মেঘলা কুয়াশা মনে হচ্ছে দেখে। আর আমাদের মেঘলা নয়, পুরো দেখো, এই পুরো এই শেডটা দেখছো, পুরো পুরো মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, তাই না? কালকে রাত্রেও তো তোমাকে দেখালাম, কিন্তু কাল রাত্রে একটু কম ছিল, আজ এবার একদম ভর্তি হয়ে গেছে পুরো, মনে হচ্ছে। হ্যাঁ, যাই হোক, চলো চা খাই, তারপর আবার রান্নায় যেতে হবে। বেরিয়ে পড়েছি ফুল আনতে অ্যাকচুয়ালি পুজো করার জন্য। আর রাস্তাঘাটে সেরকমভাবে লোকজন বেশি নেই, কারণ ঠান্ডা পড়েছে এতটাই। জাস্ট এখানে স্কুলটা আছে সেন্ট জেভিয়ার্স, সেখানে লোকজন আছে। আদারওয়াইজ যারা মর্নিং ওয়াকের জন্য বেরোয় সেরকম টাইপের লোকজন খুবই কম রাস্তায় দেখতে পেলাম এখন অবধি। তো যাই হোক, ঠান্ডাটা বেশ জমিয়েই পড়েছে, সেটা বুঝতে পারা যাচ্ছে। এনিওয়েজ যাই, আমি আগে ফুলটা নিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এদিকে এতক্ষণ পরে সূর্যি মামা উদয় হয়েছে, দেখা যাচ্ছে ফাইনালি। সকালবেলায় সেরকমভাবে সূর্যের আলো ফোটেনি আজকে, 6:30 বেজে গেছে, বাট স্টিল মানে একেবারে রোদ্দুর ঝলমলে একটা ব্যাপার স্যাপার সেরকম কিছু নেই, এত কুয়াশা আছে। এনিওয়েজ, এখানে তোমরা ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পারছে আই ডোন্ট নো, বাট ভালোই, মানে এই টাইমের জন্য ভালোই কুয়াশা আছে। এসে গেছি বিটি রোড ফুল নেওয়ার জন্য, ফুলটা নিয়ে চলে যাবো। আর বাইরে আমার ফুল নেওয়া কমপ্লিট, ফুল নিয়ে যাচ্ছি, সামনে বাচ্চারা যাচ্ছে স্কুল, আর সেই জন্য ভিড়টাও বেড়ে গেছে এখন। যেহেতু স্কুল স্টার্ট হয়ে গেছে, সেন্ট জেভিয়ার্সের সামনে এত জ্যাম যে মানে ফুলটা আনতে আনতেই আমার প্রায় 15 মিনিটস টাইম লেগে গেছে। রাস্তার মধ্যে হাঁটাও যাচ্ছে না, এত গাড়ি। যাই হোক, ফাইনালি বাড়ি পুজো করতে হবে, মানে আমার আজ আর লেট না হয়ে যায় সেটাই ভাবছি। এই যে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে মুখার্জি বাবু পুজো করে ফেলেছে। আর এই যে ছোট্ট ঠাকুর তো প্রসাদ খাচ্ছে। প্রত্যেকদিন ঠাকুরে প্রসাদ খায় কি না খায়, তারপরে মানে ঠাকুরকে যেটা দেওয়া হয় সেটা ঠাকুরে খাওয়ার আগে আহি খেয়ে নেয়। প্রায় দিনই আমাদের বাড়িতে এই ঘটনা ঘটে। আর আজকে তো যাক, পুজো হওয়ার পরই খেয়েছে, কারণ পুজো হওয়ার পরও উঠেছে। এবার আমার প্রসাদ পাওয়ার পালা। পাপড়ি শুক্রের পুজো যেমন কমপ্লিট হলো, তেমনি আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। আজকে একদম ঠিকঠাক টাইমে সবকিছু করেছি। আসলে উঠেছি আজকে অনেকটা সকালে, প্রায় 6টা, তো যার জন্য সবকিছু মোটামুটি একদম প্রপার টাইমে কমপ্লিট হয়ে গেছে, আর বেশ স্বস্তি লাগছে। আর আজকে ব্রেকফাস্টে এই শুক্রের জন্য বানাবো ওটসের অমলেট, তো ওটাও খুব তাড়াতাড়ি হবে। ও ড্রেস চেঞ্জ করতে করতে আমার এটা বানানো হয়ে যাবে। আর এটা তো করে রাখলে ভালো লাগে না আগে থেকে, এটা সঙ্গে সঙ্গে বানিয়ে দিতে হয়, তো ওটাই বানিয়ে দেবো, ব্যাস। তাহলেই আজকের মতো রান্নার যুদ্ধ পর্ব শেষ। আমি রেডি হয়ে গেছি পুজো টুজো করে, আর এইদিকে চলছে আমার ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, আর এটা তো দুপুরের লাঞ্চে। আরে বাড়ি দেখো, ছেলেটা ঠিক পায়ের পিছনে চলে এসে আবার পড়েই আছে, পড়েই আছে, যে ওকে তুলতে হবে, ওটা ওকে তুলতে হবে। এটা হচ্ছে ওটসের অমলেট তৈরি হচ্ছে আমার জন্য ব্রেকফাস্টে। করার পর আমি আর আহি বেশ কিছু, আহি তো ঘুমিয়েছে, আর আমি এডিটিংগুলো করে তারপরে স্নান ধান করে ফ্রেশ হয়ে এলাম একবার ছাদে। কারণ এখন জানো একটু বেলাতেই রোদটা চলে যায়, মানে 10টার দিকেই রোদটা চলে যায়, তো জামা কাপড়গুলো শুকোতে চায় না ব্যালকানিতে দিলে, তো ওর জন্য একবার ছাদে দিয়ে দেবো। গরমের সময় তো ছাদে আসা দরকার হয় না, কিন্তু শীতের সময় একটু দরকার লাগে, আর ভালোও লাগে বেশ ছাদে আসতে। কিন্তু আই তো এসে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, এই যে দৌড়ে বেড়াচ্ছে, স্নান ধান করে একদম ফিটফাট হয়ে এসেছে। কিন্তু কতক্ষণ এটা রাখবে আমি জানি না, এই যে প্ল্যান করছে যাতে এই মাটি ফাটিতে হাত দিয়ে দিতে পারে। চল বাবা, ওদিকে 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 চলো তো আহি। হ্যাঁ,
এই শীতের সময়টা জামা কাপড় মেলার থেকেও বড় যেটা, সেটা হচ্ছে এই শীতের সময় এই শীতের রোদটা গায়ে নিতে বেশ ভালো লাগে। ওর জন্য আরও বেশি বেশি করে ছাদে আসা, মানে ওই টানে আরও বেশি বেশি করে ছাদে আসা। আর এত রোদ্দুর যে তাকাতে পারছি না আমি, আসলে অনেকক্ষণ ঘরের মধ্যে ছিলাম, আর ঘরটা তো এতটা রোদ নয়, তো ওখান থেকে এই ব্রাইট লাইটে এসে না চোখটা পুরো পিটি পিটি হয়ে যাচ্ছে। আর আহি কিন্তু সমানে দুষ্টুমি করেই যাচ্ছে, আর দুষ্টুমি নাও খেলাই করছে নিজের মতো, কিন্তু মাটিতে বসে। এখনই স্নান করে এলো, তাতে ওর কোনো যায় আসে না, ও মাটিতে বসেই খেলতে শুরু করেছে। মানে আবার ছাদ থেকে নিচে নামিয়ে নিয়ে গিয়ে আবার পরিষ্কার করাতে হবে। আহি, আহি, তুমি আবার ছাদ থেকে নিচে নেমে স্নান করবে? হ্যাঁ, করবে? ও আচ্ছা, ভালো লাগছে তোমার রোদ খেতে? খুব ভালো লাগছে, বাহ। ঠিক আছে, এবার চলো একটু ঠাম্মির কাছে যাই। আহি, হ্যাঁ, একটু ঠাম্মির কাছে যাই। তোমার পুতুলটা নিয়ে এসো, ওখানে ফেলে রেখেছো তো, ওখানে নিয়ে এসো পুতুলটা, যাও যাও। পুতুলটা, পুতুল, এইগুলো তো বাজে জিনিস, ওইটা নিয়ে এসো, নিয়ে এসো। এবার চলো আমরা ঠাম্মির কাছে যাই, ঠাম্মির কাছে যাই, চলো 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 ঠাম্মির কাছে যাই। এসো এসো, থাম্মি থাম্মি, ঠাম্মির কাছে যাবে না? ঠাম্মির কাছে যাবে না তুমি? জামা কাপড় থাক, আমরা কাকিমার কাছে একটু যাই। পড়ে গেলি? কাকিমার কাছে একটু যাই, বসি, তারপর আবার চলে যাবো নিচে। আয় আয়, ঠাম্মি ঠাম্মি, যাবে না? কি বল, কি বল বাবা, কি? এসো 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 আমার সোনা, তুমি এসো। উপর থেকে নেমে সারা দুপুরটাতে আমি প্রচুর কাজ করেছি আজকে, খাওয়া দাওয়া করে অবশ্যই, কারণ আমাদের তো জানো শিফটিং আর এগিয়ে চলে এসেছে। শিফটিংয়ের দিন এখন শনিবার না রবিবার, সেটা নিয়ে একটু একটু কনফিউশন আছে, কারণ আমাদের জিনিসগুলো যারা মুভ করাবে, তো সেই ডেটটা পাচ্ছি না। তো শনিবার আর রবিবার এই দুটো দিনের মধ্যে কোনো একটা দিন আমরা শিফট করছি। তো যাই হোক, দুপুর থেকে আমি কি কি কাজ করেছি সেটা তো আমাদের একটু দেখাই। জাস্ট এই যে এই সব ব্যাগগুলো রেডি করেছি, এটাতে মেনলি আমাদের খাটের নিচে যেসব ব্ল্যাঙ্কেট, তারপর শীতের পোশাক এগুলো আছে। এইটা নয়, এটা আমি ছাদ থেকে নিয়ে এলাম এখনই, শুকনো জামা কাপড় ভাঁজ করা আছে, শুধু ওয়ার্ড্রপে ঢোকাবো। আর তো এইগুলোতে সেগুলোই মানে ঢোকানো হয়েছে। আর এই ব্যাগগুলোতে ওই কাচের টুকিটাকি জিনিস সব আছে, এগুলো আমার ঠিক মতো গোছানো হয়নি, গোছানো হবে। আর জানি না এই কোনো কারণ ছাড়া কেন আমার জামা ধরে টানাটানি করছে। আজকাল আগে আমার জামা ধরে খুব টানাটানি করতে শিখেছে, তো শুধু জামা ধরে এদিক ওদিক নিয়ে যাবে, মানে ও যেখানে বসবে। হ্যাঁ, কি করবো বল? কি ফ্রিজ দেখাচ্ছিস কেন? ফ্রিজে কি আছে? কিছু নেই ফ্রিজে, চকলেট নেই, নেই চকলেট নেই। বাজে বিকেল 5টা 14 মতো, আর এর মধ্যে বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। আমি ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এলাম, আর তারপরই দেখছি এরকম পুরো মানে কিছুক্ষণের মধ্যে পুরো অন্ধকার হয়ে গেল। এই যে পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল, মানে সন্ধ্যেটা লেগে মানে মানে লাগছে আর কি। এই যে, তো আর দেরি না করে এখন প্রথমেই জেলে দিই সন্ধ্যেটা, তারপর আবার একটু বসবো, আইড খাবার দাবার করবো, আর তারপরে আবার যেগুলো পেন্ডিং আছে যেসব জিনিসপত্রগুলো, সেগুলোকে আবার ফাঁকা করব। কি করছিস? হ্যাঁ, কি করছ? কি করছে? আই ক্লিপ, বাবারে ক্লিপটাও তোর মুখ দিয়ে বেরিয়ে গেল, এর মধ্যে ক্লিপ কথাটাও বেরিয়েছে। হ্যাঁ, এত কিছু প্ল্যানিং করলাম সন্ধ্যে থেকে, তোমাদের বললামও। তারপর আহি এমন একটা বিপদ ঘটিয়ে ফেলেছে। এই দরজা থেকে আমি বেরোচ্ছিলাম, আর ও ঠিক এই পর্দার এই নিচে কোণে দাঁড়িয়েছিল, আর লাইটটা অফ ছিল। এই কোণে দাঁড়িয়ে দরজার এই জায়গাটা করে হাত ঢুকিয়ে দাঁড়িয়েছিল, আর আমি দরজাটা টেনেছি। ভাগ্য ভালো যে জোরে টানিনি, যাই হোক যেটুকুটাই বা টেনেছি তাতে পুরো ওর হাতটা কেটে গেছে, আর পুরো মানে পুরো থেতলে গেছে হাতটা।
তো ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, আমাদের নিচে যে যিনি বসেন ওনার কাছে নিয়ে গেছি, ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম। আর মানে ভয় পেয়ে গেছিলাম আমরা দুজনেই যে কি হলো। আর ও তো তখন বাড়িতেও ছিল না, মানে দেশপ্রিয় বাড়িতে ছিল না তখন, ও তখন টোটোতে জাস্ট চেপেছে আসছে বলে। তো যাই হোক, ডক্টর এক্স-রে লিখেছে, যদিও বা ওর কোনো ডক্টর যেটা দেখে বুঝেছে যে ওর কোনো ফ্র্যাকচার নেই, তবুও ফর সেফটি ওকে একটা এক্স-রে করতে বলেছে। আর এত স্ট্রং বেবিও, মানে এখনো মাঝে মাঝে ব্লাড আসছে, তারপরও ও এই যে দেখো ও দেখাতে দিচ্ছে না, বাট হ্যাঁ তোমরা হয়তো দেখতে বুঝতে পারবে, ডক্টর খুলে রাখতে বলেছে ওর হাতটা, তারপরও ও ঘুরতে যাওয়ার জন্য ছটফট করছে। চল চল চল। শিফটিং নিয়ে আমরা এমনভাবে পাজেল হয়ে আছি এখন এমনিতেই, যে আহিকে দাদার কাছে রেখে মায়ের কাছে রেখে আসতে হলো বেরিয়ে। ওকে হয়তো আজকে মানে রেখে আসাটা মানে ইচ্ছে করছিল না, কিন্তু কোনো উপায় নেই, বেরোতেই হতো। আসলে আমাদের প্ল্যানিংটা হয়েছিল আরও আগে বেরোনোর, কিন্তু ওর এরকম হলো বলে ডক্টর দেখিয়ে তারপর আমরা এখন যাচ্ছি। আমাদেরকে দেখেই বুঝতে পারছো যে কীরকম দুরবস্থা আমাদের দুজনেরই। তো যাই হোক, এখন কাজগুলো ফটাফট সেরে নিই, তারপর বাড়ি ফিরে ওকে নেব। আমরা লাইটসের দোকানে এসেছিলাম, বেশ কিছু জিনিস আমাদের নেওয়ার ছিল যেগুলো আমরা নিজেরাই লাগাচ্ছি ফ্ল্যাটে, তো সেগুলোর জিনিসপত্রই নিতে এসেছিলাম। আসলে জিনিসগুলো রাখতে একবার ফ্ল্যাটেও এলাম, ফ্ল্যাট থেকে জিনিসগুলো রেখে তারপরে আবার আহিকে নিতে যাব। মানে এত আজকে সারাটা দিনের মধ্যে খারাপ চলে গেল মধ্যিখানটা, মানে সন্ধ্যের পর থেকে, যে কি বলবো, আর কথা বলে ভিডিও বানাতেও ইচ্ছে করছে না, এমন দুরবস্থা। তো হয়ে যায় মাঝে মাঝে কোনো দিন, কিন্তু নিজেদের হলে হয়তো এতটা মনটা খারাপ হতো না, কিন্তু আহির হয়েছে বলে আরও ওর কষ্টটা দেখে আরও বেশি মন খারাপ হচ্ছে। আর কিছুতেই বরফ নিতে চাইছে না, ডক্টর ওকে বলছে বারবার বরফ সেঁক দিতে, তো ওটার জন্য মনটা খারাপ হয়েছে। কিন্তু কাজগুলো তো করতেই হবে, তো ওর জন্যই ওই জিনিসগুলো কিনে একবার ফ্ল্যাটে আসা, কারণ জিনিসগুলো আবার বাড়ি নিয়ে গেলে মুশকিল, তো ওর জন্য এখানে রেখে গেলাম, ইলেকট্রিশিয়ান এসে সব সেট করে দেবে। আর আমাদের একটা জিনিস মানে ব্যাটারিটা আই খুলে ফেলেছে, ব্যাটারিটা ভেঙে ফেলেছে পুরো টিভির রিমোটের, তো সেটাও ওর মধ্যে ছিল, তো ওটাই আবার দেশপ্রিয় আনতে গেল। আর আমি এখানে ওয়েট করছি, পিছনটা পুরো অন্ধকার, একটা নতুন ফ্ল্যাটে আমি অন্ধকারে দাঁড়িয়ে আছি, সামনেতে আলো জ্বলছে কিন্তু পিছনটা পুরো অন্ধকার। পেয়েছো?